আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোটিকের অনলাইন ক্লাসগুলোতে। যাই হোক, মাইক্রোটিক সম্পর্কে আমরা ইতিপূর্বে 2-3টে ক্লাস নিয়েছি। আজকেও একটি ক্লাস নিয়ে আসছি। সেটা হলো, গত ভিডিও আসলে ফুললি শেষ করা হয়নি, কিছু অংশ বাদ রয়ে গেছিল এবং আরও কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে আজকের টপিকটি। এখানে আমরা আসলে আজকে কথা বলবো এক্সট্রা প্যাকেজ নিয়ে। আমরা গতকালকে মেইন প্যাকেজ কিভাবে ডাউনলোড করতে হয় এবং গত ক্লাসে আমরা দেখিয়েছি মেইন প্যাকেজ কিভাবে ডাউনগ্রেড আপগ্রেড করতে হয় ম্যানুয়ালি, সেই জিনিসটা দেখিয়েছি। আজকে আমরা দেখাবো এক্সট্রা প্যাকেজ কিভাবে ডাউনলোড করতে হয় এবং আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে ডাউনলোড আপগ্রেড ডাউনগ্রেড এগুলো করতে পারবো, সেই বিষয়গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা এক্সট্রা প্যাকেজ নিয়ে যেহেতু কথা বলতেছি, এক্সট্রা প্যাকেজটা আমরা আসলে ডাউনলোড করি আমাদের MIPSBE জন্য করতে পারি। আমরা চাইলে আমাদের x86 এর জন্য করতে পারি। আমরা কেন x86 এর কথা বলতেছি, আমরা প্রথম ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দিয়েছিলাম যে প্যাকেজগুলো সিলেক্ট করতে হয়। Ctrl-A চেপে আমি সবগুলা প্যাকেজ একবারে সিলেক্ট করেছিলাম। ওখানে যদি আমি সবগুলা প্যাকেজ সিলেক্ট না করতাম, 10টা প্যাকেজের মধ্যে আমি 10 থেকে 12টা প্যাকেজ সিলেক্ট করেছিলাম, তার মধ্যে যদি আমি চাইতাম যে 4-5টা প্যাকেজ আমি অনলি ইনস্টল করব, বাকিগুলো করব না, সেই ক্ষেত্রে বাকিগুলো আমি কোথায় পাইতাম? সেই কারণে আসলে বাকিগুলো আমরা এই যে এক্সট্রা প্যাকেজের মাধ্যমে পাইতাম। বা আপনি কোনো একটা ওএস ইনস্টল করেছেন, সেখানে একটা প্যাকেজ নেই, তো সেম ভার্সন মিলিয়ে আপনি ওই প্যাকেজটা ডাউনলোড করে আপনার সেম রাউটারের মধ্যে আপনি দিয়ে দিলে ওই প্যাকেজটা হয়ে যাবে। কিভাবে দিবেন সেই বিষয়টা নিয়ে কথা বলতেছি। আমরা এক্সট্রা প্যাকেজটা ডাউনলোড করি, x86 এর এক্সট্রা প্যাকেজটা আমি যদি ডাউনলোড করি এখানে, তো অলমোস্ট আমাদের ডাউনলোড কমপ্লিটেড। এবং এটাকে যদি আমি ওপেন করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে অল প্যাকেজ x86 6.4.8.7 একটি জিপ ফোল্ডার পেয়েছি আমি। জিপ ফোল্ডার, এটাকে আনজিপ করার জন্য আপনার পিসির যে আনজিপার রয়েছে সেটা দিয়ে আপনি আনজিপ করতে পারবেন। আমরা আমাদের উইন্ডোজ সফটওয়্যারের মাধ্যমে আমরা এক্সট্রাক্ট হেয়ার দিয়ে আমরা এটাকে আনজিপ করে নিচ্ছি। যাই হোক, আনজিপ করার সাথে সাথে এখানে আমরা একটি ফোল্ডার পেয়ে যাব। সরি, আনজিপ হয়নি। যাই হোক, আমরা ডাবল ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে ওকে দিচ্ছি, তাহলে এক্সট্রাক্ট হয়ে যাবে। যাই হোক, এক্সট্রাক্ট অল প্যাকেজ সহ একটি ফোল্ডার আমরা পেলাম, অল প্যাকেজেস 86। যাই হোক, এখানে দেখেন আমাদের সব প্যাকেজগুলো রয়েছে, যেমন অ্যাডভান্স টুল, ডিএসসিপি, এই সবগুলো প্যাকেজই রয়েছে। এখানে আপনার যেটা প্রয়োজন হয়, ওয়্যারলেস, ইউজার ম্যানেজার, সবগুলো রয়েছে। আপনি যদি কোনো প্যাকেজ, যেমন হলো আমরা যদি আপনার আমাদের ওই মাইক্রোটিকটাতে যাই, x86, যেটা আমাদের পিসি মাইক্রোটিক, সাধারণত এক্সট্রা প্যাকেজটা বেশিরভাগ ক্ষেত্রে পিসি মাইক্রোটিকের জন্য প্রযোজ্য হয়। যাই হোক, আমরা প্যাকেজেসে যদি যাই, সিস্টেমে গিয়ে প্যাকেজেস যদি যাই, আমরা এখানে দেখেন সবগুলো প্যাকেজ সিলেক্ট করেছিলাম, যার দরুন আমরা সবগুলো প্যাকেজে এখানে পাচ্ছি। তো এই প্যাকেজগুলো যদি না থাকতো, সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে একটি প্যাকেজ এখানে এনে ইনস্টল করতাম। তাহলে হয়ে যেত। এবং এখানে IPv6 যে অপশনটা, এটাকে আমরা এনাবল করার জন্য এনাবলে ক্লিক করে রেজিস্টার দিলেই এনাবল হয়ে যাবে। যাই হোক, এখানে আপনি ওই পোর্শনটা এনে জাস্ট রেজিস্টার দিলেই এখানে আপগ্রেড হয়ে যাবে। এটাই আসলে মূলত এক্সট্রা প্যাকেজের কাজ। এই জিনিসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, এক্সট্রা প্যাকেজ দিয়ে আসলে কি হয়, কি কাজ করা যায়, সেই জিনিসটাও দেখিয়ে দিলাম। আসলে 2টা ক্লাস বা 3টে ক্লাস হয়তো একটু বোরিং টাইপের লাগতে পারে, বাট এটা আসলে প্রয়োজনের জন্যই করা। নেক্সটে যে ক্লাসগুলো আসবে, ওই ক্লাসগুলোর জন্য আপনার ইন্টারেস্টিং ক্লাসগুলো আসবে, ওই ক্লাসগুলোর জন্য অবশ্যই আপনার এই হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার 2টা পোর্শনই খুবই প্রয়োজন। যার কারণে আপনাদের অবশ্যই হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয় নিয়ে জানতে হবে। না জানলে আপনি কোনো ধরনের
কাজের ক্ষেত্রে গিয়ে আপনাদের অনেক বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে। যাই হোক, আমরা যেহেতু এক্সট্রা প্যাকেজের কথা বলবো এবং সুইচ ওএস এর কথা বলবো, এখানে দুই ধরনের সুইচ ওএস আমরা মাইক্রোটিকের এই ওয়েবসাইটটাতে পাচ্ছি। এখানে সুইচ ওএস নামে যে বড় বড় সুইচগুলো রয়েছে, মডেল নাম্বার সহ দেওয়া রয়েছে, ভার্সন, সেগুলোর ভার্সন আছে। আপনি সুইচ ওএসগুলোতে যদি আপনি যান, আমার কাছে এই মুহূর্তে সুইচ অ্যাভেলেবেল নেই, বাট আপনাদেরকে আমি সুইচে ক্লাস করে দেখাবো। আমার অফিসে সুইচের অ্যাভেলেবেল সুইচ রয়েছে, আমরা সুইচের একটা ক্লাস নিয়েও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তার আগে আমি দেখতেছি ভার্সন 2.13 লেটেস্ট একটি ভার্সন রয়েছে। আপনি যে মডেলের সুইচের জন্য ওএস খুঁজতেছেন, ঠিক সেই মডেলের ভার্সন দেখে, যদি কম ভার্সন থাকে ওই মডেলের সুইচকে আপনি আপডেট করার জন্য এখান থেকে ওএস ডাউনলোড করে সুইচের মধ্যে আপডেট যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনারা আপডেট করে নিতে পারবেন। এখানে বিভিন্ন মডেল রয়েছে, প্রত্যেকটারই মডেল রয়েছে। ওই মডেলগুলো বা ওই সিরিজগুলো দেখে আপনারা যে আরবি সিরিজ রয়েছে, সিআরএস সুইচ রয়েছে, সিআরএস লেটেস্ট সুইচগুলো হলো সিআরএস মডেলের, এবং আরবি হলো একটু ছোটো যে সুইচগুলো আছে সেগুলো, এবং আরও মিনি যে সুইচগুলো রয়েছে সেই সুইচগুলোর জন্য আপনারা সুইচ ওএস লাইট এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আরেকটি বিষয় হলো আপনারা যে কোনো মাইক্রোটিকের সিসিআর মানে সিআরএস যদি আপনার কাছে থাকে, সিআরএসকে আপনারা রাউটার ওএস দিয়ে ব্রিজ মোডে সুইচ হিসেবে ইউজ করতে পারবেন, অথবা ব্রিজ মোডে ভিলেন দিয়েও ইউজ করতে পারবেন। যাই হোক, ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে অনেক ক্লাস করবো ইনশাল্লাহ। আরেকটি বিষয়, আমরা যদি অনলাইনের মাধ্যমে ডাউনগ্রেড এবং আপগ্রেড করতে চাই, সেক্ষেত্রে আসলে কিভাবে করতে পারবো সেই জিনিসটা দেখবো। আমরা আসলে আজকে মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছি, এবং আমাদের যে দুইটা ইয়া রয়েছে, আমরা এটাতে আপডেট রয়েছে, এটাতে আমরা আসলে আর আপডেট করতে পারবো না। দেখেন, আমরা যদি আপডেটে যাই সেক্ষেত্রে কি বলে, প্যাকেজেসে যদি চলে যাই, এখানে চেক ফর আপডেট যে অপশনটা রয়েছে, এটা আপনার অনলাইন আপডেটের ক্ষেত্রে প্রয়োজন হবে। যেমন চেক ফর আপডেটে যদি যাই আমি, দেখেন আমার এই ভার্সন 6.4.9.8 অন আরবি 750 যে রাউটারটা রয়েছে, এখানে স্টেবলে আমার এই ভার্সনটা অলরেডি লেটেস্ট ভার্সন হিসেবে আছে। তারপর আমরা এখানে চেক ফর আপডেট দিয়ে দেখি কি হয়। এখানে লেখা আসতেছে সিস্টেম ইজ অলরেডি আপ টু ডেট। সেক্ষেত্রে আমি আর সিস্টেম আপলোড বা আপডেট করতে পারতেছি না। এখানে চেক ফর আপডেটের নিচে এখানে চেক ফর ডাউনলোড অ্যান্ড ইনস্টলের যে একটা অপশন আসবে, সেটা দিয়ে আমরা আপডেট করতে পারবো। যাই হোক, আমরা যদি এখন লং টার্মে চলে যাই, সেক্ষেত্রে আমি অবশ্যই একটি ভার্সন কম পাইতে পারি, যেমন 6.4.8.7 এই ভার্সনটা আমি পাচ্ছি। তাহলে 6.4.8.7 এই ভার্সনটাতে আমি যদি যেতে চাই, তাহলে অবশ্যই ডাউনলোড অ্যান্ড ইনস্টল এটাতে ক্লিক করলে আমরা আগের ভার্সনটাতে চলে যেতে পারতেছি। দেখেন, আমরা এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিয়ে দিলাম। এখানে নিচে ডাউনলোডের শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে যাওয়ার পরে আমাদের এই ভার্সনটাকে কমে 6.4.8.7 হয়ে যাবে। তো আমরা 2023-এ এসে কিভাবে মাইক্রোটিকের ম্যানুয়ালি আপগ্রেড ডাউনগ্রেড সব জিনিসগুলোই আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। কারো যদি আসলে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, লাইক করে উৎসাহিত করবেন, এবং শেয়ার করে আমাদেরকে হেল্প করবেন। যাই হোক, এতক্ষণে মনে হয় আপডেট হয়ে যাওয়ার কথা আমাদের, যেহেতু এখনো রান হয়ে যায় নাই। আমরা পিং করে দেখছি পিং পাই কিনা আমাদের ডিভাইসটা। আমরা পিং পাচ্ছি, আমরা তাহলে আসলে কানেক্টেড করতে পারবো। যা অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। দেখেন 6.4.8.7 এই অপশনটাতে চলে আসছে। তো আমরা অবশ্যই ডাউনগ্রেড হয়েছে, সিস্টেম ইজ অলরেডি আপ টু ডেট। যাই হোক, আমরা যদি আবারও চেক ফর আপডেটে যাই, আমরা এটা দিয়ে না, আমরা ওইটা দিয়ে করে দেখাবো আপনাদেরকে। দুইটা আইডি ভার্সন করার আসলে নাই, দরকার নেই। যাই হোক, আমরা এটাতে আসছি। এটাতে এসে আমরা যদি চেক ফর আপডেট দিই, সরি, এখান থেকে চেক ফর আপডেট দিয়ে লাভ নেই। আমরা সিস্টেম প্যাকেজেস চলে যাব। সিস্টেম প্যাকেজেস, আমরা চেক ফর আপডেটে চলে আসলাম। এখানে
স্টেবল যে ভার্সনটা রয়েছে আমাদের দেখেন 6.4.8.7 যে ভার্সনটা রয়েছে এটা অলরেডি ইনস্টল আছে। আমরা স্টেবলে গিয়ে আমরা চেক ফর আপডেট দিচ্ছি, দেখি আমাদেরকে কি দেখায়। ফাউন্ড এখানে ইরর দেখাচ্ছে। যাই হোক আমরা আমাদের 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 ওই সরি এখানে ইন্টারনেট না থাকার কারণে এটা অনলাইনের মাধ্যমে আপডেট হচ্ছে না। দেখ আমরা ওই রাউটারটা যেটাতে আমাদের ইন্টারনেট অলরেডি আছে আমরা এটাতে আবার আপডেট করে দেখাচ্ছি। যেহেতু আমরা ডাউনগ্রেড দেখালাম অবশ্যই সিস্টেম প্যাকেজের মাধ্যমে আমরা আপডেটটা দেখালে আরও ক্লিয়ার হবেন আপনারা। যাই হোক আমরা এখানে চেক ফর আপডেটে ক্লিক করলেই এখানে আমরা যদি আবার স্টেবলে চলে যাই, স্টেবলে চলে গেলে এখানে দেখেন নিচের দিকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল শো করতেছে এবং লেটেস্ট ভার্সন দেখাচ্ছে 6.4.9.8 নিউ ভার্সন ইজ অ্যাভেলেবেল। সেক্ষেত্রে আমরা ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই ভার্সনটাই ক্লিক করলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন এখানে 0.8 MB বা দেখাচ্ছে। এখানে আপনার 100% হয়ে গেলে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে অটো রিস্টার্ট নিয়ে নিবে এবং আপনার এই রাউটারটা রেডি হয়ে আপনার সামনে উপস্থিত হবে 1 মিনিটের মধ্যেই। আর সিসিআর এর ক্ষেত্রে হয়তো 2 থেকে 2.5 মিনিট সময় লাগতে পারে। তো সবাই আশা করি দেখেন নিচে লেখা আছে ডাউনলোডেড রিবোটিং হওয়ার পরে এটা আসলে 1 মিনিটের মধ্যে চালু হয়ে যাবে। আমরা আসলে পিং করে দেখতে পারি, আমরা এখনো কোনো পিং পাচ্ছি না, তার মানে এখনো ডিভাইসটি রান হয়নি। এটা রান হলে আমরা এই ডিভাইস থেকে পিং পাবো, যেহেতু আমরা এটা কনফিগার করে রেখেছি আমার লাইভ রাউটার, যার কারণে আসলে পিং পাচ্ছি ভাইয়া। আমরা তো আসলে কোনো কনফিগারেশন আপনাদেরকে দেখাইনি, যার কারণে ওই আমাদের যে ল্যাবের রাউটারটা আমরা ওটা এখনো ওইভাবে রেখেছি, আপনাদেরকে দিয়ে আমরা উদ্বোধন করবো। নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো, অন্য টপিক নিয়ে কথা বলবো, আরও অ্যাডভান্স অনেক লেভেল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আশা করি পাশে থাকবেন সবাই। যদি কারো জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানতে পারবেন। আমরা আসলে অনেক বেশি কথা বলি হয়তো, বাট কথা বলার একটি কারণ, একটা জিনিস যদি আমি এক্সপ্লেন করি সেটা যদি আপনি আসলে না বোঝেন, আমি যদি আপনাকে না বুঝাইতে পারি তাহলে পুরাটাই ব্যর্থতা। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন। যদি কারো কোনো আমি কোনো মিস্টেক করে থাকি অবশ্যই আমাকে শুধরে দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বিষয়গুলো আমি আসলে ভুল বলতেছি, আমি সেটা শুধরে নিব। সবাই আসলে জানার উদ্দেশ্যে সবাই না, সবাই আসলে সব কিছু জানতে পারে না হয়তো, আমি কিছু বিষয় নিয়ে জানি, যার কারণে আমি আপনাদের সামনে আসলে তুলে ধরতেছি। আর আমার থেকে আর যারা অভিজ্ঞ রয়েছেন অবশ্যই আমাকে সাজেশন দিবেন, আমি সেই হিসেবে করবো ইনশাল্লাহ। যাই হোক আমরা নেক্সটে আমরা লগ ইন করে ফেললাম এবং লেটেস্ট ভার্সনটা আমাদের মাঝে এসে গেছে 6.4.9.8 সিস্টেম ইজ অলরেডি আপডেটেড। তো বুঝতে পারলেন আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে সফটওয়্যারকে ডাউনগ্রেড এবং আপগ্রেড করতে পারি, ইজি ওয়েতে আপনারা এটা করতে পারবেন। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে এগিয়ে নেবেন সামনের দিকে। আমরা নেক্সটে আরও অনেক লেটেস্ট ভিডিও নিয়ে আসবো, লেটেস্ট ক্লাস নিয়ে আসবো, সেই ক্লাসগুলো দেখে অবশ্যই আরও উপকৃত হবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।